তো এই হচ্ছে আসর কাজের পুরো একদম কুলির মাঝে চিটামাটির উপর আসর। আর চোঙা দেখো কোথায় টাঙ্গা আছে, ছাঁচকলায়। আমি জীবনে প্রথম এটা দেখছি যে চোঙা ছাঁচকলে টাঙ্গা হয়, ছৌ নাচের চোঙা। তো এখন গাড়ি ছাড়ার উপক্রম, এই যে সবাই রোড হয়ে গেছে, এয়ারপোর্ট ডেস্টিনেশনে যাবে আসরে। আজকে তাহলে আসর, প্রথম আসর কেমন লাগছে? বিরাট ব্যাপার সত্যি। তো নমস্কার, জয়ার দণ্ডবত ফ্রম তেপলগা। আজ চলে আইছি রিজের যে আমি আর এই ভাই সঞ্জীব ভাই। তো আজ ওস্তাদ দিলীপ কুমার মাহাতোর প্রথম আসর আছে। আসরটা আছে গিদিঘাটি বড়বাজারের অন্তর্গত। তো এখন আমরা চলে আইছি, এরপরে এবারে গাড়ি ছাড়াছাড়ি করছে। আর চলো রাস্তার ভিউ দেখতে দেখতে আসর দেখা হবে। কোথায় চলো নিয়ে যাবো, চলো নিয়ে গেছি। তো এবারে গাড়ি ছাড়িয়ে দিয়েছে, গাড়ি আসছে আর আমরা আস্তে আস্তে ডরিব। তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দিলীপ মাহাতোর আজকে শ্রাবণ মাসের প্রথম আসর। গাড়ি ছাড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ গাড়ি ছাড়িয়ে দিয়েছে। তো এই হচ্ছে আসর কাজের পুরো একদম কুলির মাঝে চিটামাটির উপর আসর। আর চোঙা দেখো কোথায় টাঙ্গা আছে, ছাঁচকলায়। আমি জীবনে প্রথম এটা দেখছি যে চোঙা ছাঁচকলে টাঙ্গা হয়, ছৌ নাচের চোঙা। হ্যাঁ, এদের ভক্তগণ আছে আমাদের। তো আসর কেমন বলো, দেখা যাক নাচ কেমন হয়, নতুন পোশাকে নাচ কেমন হয় নাকি। যাই হোক, আমরাও আশা করছি। আর এই ধারা আরও লোক আছে। তো আজকের আসর কেমন লাগছে, পহিল আসর? তো মনটা বলকিছে নাকি? বানাবানি করবে না, ওই আয় নাচবো। যাই হোক, লাও লাও লাও। আরও এখানে দমে গেলে ওস্তাদকে পাই গেছি। তো ওস্তাদ আজকে তাহলে আসর, প্রথম আসর কেমন লাগছে? বিরাট ব্যাপার সত্যি। আজ নতুন সব কিছু, নতুন পহিল শুরু হবে। তো সবার মনে একটুকু আশা আকাঙ্ক্ষা আছে যে পহিলটা একদম ভালো করে সুন্দর করে আর কি উপস্থাপন করব। তো দেখা যাক। যাই হোক, ও তাইলে তো হ্যাঁ, ওই জন্য আজ একটু ভালো লাগছে সবারই। আরো দর্শকও আসছে আস্তে আস্তে। অবশ্যই জানাবে। হ্যাঁ, তাহলে দিলীপ দা নাচ ভালো করে দেখতে পাবো। চলো। তো ফাইনালি দিলীপ মাহাতোর নাচ শেষ হয়ে গেছে। আর আমরা এই দেখো খাতে বসেছি, এইখানে সবাই আছে, সবাই নেই গো, মানে কিছু কিছু লোক আসছে। আর তারপরে এরপর খাওয়া দাওয়াটা চুকাই ভাবলি আমরাও ঘর দিকে যাবো, কারণ দমেই রাত হয়ে গেছে। এই যে দেখো, এই ধারা শিবু আছে আর ওই ধারা আরও শিল্পীগণ আছে। আর এরপর আকাশ তাকাশ সবাই আছে। আজ আকাশ আসছিল না আসতে বড়দার হয়ে। তো এখন পত্রিয়া সবাই জল আর গিলাস নিয়ে ভালছে। আর এই ধারা কালোটা দেখো, এইটা বটা আকাশ। তো এই হচ্ছে টাইম 2টা 50, আর আমরা এখনও ঘর পৌঁছি নাই।
দিনের নাচ রেকর্ডিং করে এখনও ঘর পৌঁছি নাই, এখন আছি পেট্রোল পাম্পে। তো গাড়িটা যেটা সার্ভিস দিল এই ছবিটার গাড়িটাই বটে, সেটা তোমাদেরকে বলছি। তো এই ধারে এখন সঞ্জীব তেল ভরছে এই আমাদের মধুবন পেট্রোল পাম্পে। আর এরপরে এবার আমরা ঘর যাবো, ঘর যেতে যেতে আমাদের 3:30 হবে। তো গাড়িটা সত্যি যে সার্ভিসটা দিল, মোটামুটি ডাবরা আছে না মানবাজার ওপারে, ওই ডাবরার ওইখানে আমাদেরকে সিগন্যাল দিয়েছিল তেলের, মানে তেল শেষ হয়েছিল। তারপরে এত দূর চলে এলো, সত্যি এই গাড়িটার জবাব নাই। তো কালের গল্পটুকু বলে দিই। কাল পৌঁছেছি ঘর 3টার সময়, মানে কাল রাতের যে জার্নিটা, ফাঁকা রোড, আর আমরা দুজন, আমি আর সঞ্জীব। তো সত্যি মানে এইরকম জার্নি আর অন্য আর কোনো দিন করি নাই, অন্য আর কবও করি নাই। আগে করেছি তো সেটা শীতকালে ছিল, সেটা সেই রকম অতটা ছিল না, আর অত রাতেও হয়েছিল না। কিন্তু একদম মাঝ রাতে রোড পায়রা, তারপরে থানার গড়া দিয়ে পায়রা, বিরাট একটা এক্সাইটমেন্ট ছিল। তো যাই হোক, পৌঁছেছি ঘর ওই মোটামুটি 3টার দিকে। আর তারপরে এসে ঘুমাচ্ছি। তো বেশিক্ষণ ঘুম হয় নাই। আর সকালে এই যে দেখো ডিউটি বাইরে গেছি, বাপু তার চাকরি। তো তাহলে আজের অধ্যায়টা এখানে শেষ করছি। দেখা হবে আর নতুন অধ্যায়। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো, রিচারঙ্গে থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর অবশ্যই আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপনীত হব। তো টুকু সাপোর্ট করো, অবশ্যই সঙ্গে থাকো। যাই হোক, তাহলে আজ এখানেই থাক, দেখা হবে আর নতুন ব্লগে।